সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। যেহেতু চাকরির বয়স 32 বছর করেছে, আজকে ওয়াসার 4টা সার্কুলার একসাথে আলোচনা করব, কারণ 4টা সার্কুলারে এই 32 বছর পর্যন্ত পূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে। তো প্রথম সার্কুলারটা হচ্ছে যে সহকারী প্রকৌশলী 16টি পদ, বয়স এখানে 30 ছিল এর আগে, এখন 32, নবম গ্রেডের চাকরি। তো এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা বিএসসি, এমএআইই পার্ট অ্যান্ড বি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024। যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ 32 বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23 জুলাই 2024 প্রজ্ঞাপন অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হইবে এবং যে সকল আগে যারা আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই। এটা হচ্ছে প্রথম সার্কুলার। দ্বিতীয়টা হচ্ছে যে ওয়াসা সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার একটি, বয়স 32 বছর, নবম গ্রেডের চাকরি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে ন্যূনতম সেকেন্ড ক্লাস পেতে হবে। তারপর হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক একটি, এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা ঠিক আগের যে শিক্ষাগত যোগ্যতা সেম। এখানে হচ্ছে দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024। যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ 32। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে গেজেট অনুযায়ী এবং যে তারা প্যানেল রাখা হবে, বিদ্যমান কোটা অনুসরণ করা হবে। তো এটা হচ্ছে তৃতীয় সার্কুলারটা অনেক বিশাল। তো এটা হচ্ছে প্রথমে স্বাস্থ্য কর্মকর্তা, তো একটি, 32 বছর বয়স, নবম গ্রেডের চাকরি। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে এমবিবিএস ডিগ্রি, 2 বছরের অভিজ্ঞতা প্র্যাকটিসিং। সহকারী সচিব একটি, 32 বছর বয়স, নবম গ্রেডের চাকরি। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স এবং মাস্টার্স করতে হবে যদি ডিগ্রি করে। গবেষণা কর্মকর্তা 3 জন, বয়স 32, নবম গ্রেডের চাকরি। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স এবং মাস্টার্স করতে হবে, ডিগ্রি করা থাকলে সেকেন্ড ক্লাস ন্যূনতম থাকতে হবে শিক্ষা জীবনে। তারা বলছে গণিত, অর্থনীতি, পরিসংখ্যানে অগ্রাধিকার দেওয়া হবে। রাজস্ব কর্মকর্তা 5টি, বয়স 32, নবম গ্রেডের চাকরি। তো এখানে বলছে যে অনার্স সেকেন্ড ক্লাসে পেতে হবে। তারপরে শিক্ষা জীবনে ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে সব বিষয়ে। গবেষণা সহকারী 4টি, বয়স 32, 16 গ্রেডের 10ম গ্রেডের চাকরি। তো সেকেন্ড ক্লাস পেলেই চলবে। শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। হিসাব রক্ষক 3টি, বয়স 32, 16 গ্রেড 10ম গ্রেডের চাকরি। তো বাণিজ্যে অনার্স করতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অডিটর একটি, 32 বছর বয়স, 10ম গ্রেডের চাকরি। বাণিজ্যে অনার্স করতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ সকল কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে সার্কুলার নাম্বার 3। এখন সার্কুলার চতুর্থটা আলোচনা করে। এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা 4টি, বয়স 32, 10ম গ্রেডের চাকরি। তো অনার্স করতে হবে। তারপর বলছে জরিপ, কর নির্ধারণ ও কর সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কর জরিপ, কর নির্ধারণ কাজে 2 বছরের অভিজ্ঞতা। তারপর রয়েছে নার্স বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট 2টি, বয়স 32, এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি। তো এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং মেডিকেল ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। দরখাস্ত শেষ 19 ডিসেম্বর। সকল পদ আবেদন 19 ডিসেম্বর। যারা ইতিপূর্বে আবেদন করেছেন আবেদনের প্রয়োজন নেই। কোটা পদ্ধতি অনুসরণ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে 23 জুলাইয়ের প্রজ্ঞাপনে যেটা ছিল। বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন যারা এর আগে চাকরিতে রয়েছেন। ঢাকা-ওয়াসা.org.bd অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে এই 4টা সার্কুলার একসাথে আলোচনা করেছি। তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।